বায়ো ফার্টিলাইজার ও বায়ো ফাঙ্গিসাইড কৃষকের মাঝে পৌঁছে দিতে পারে। অর্থাৎ আলহামদুলিল্লাহ। কৃষকরা যাতে কেমিক্যাল থেকে কম ব্যবহার করে, অর্থাৎ যাতে বায়ো ফার্টিলাইজার ব্যবহার করে। কারণ কেমিক্যালের দ্বারা তো পরিবেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি, আবহাওয়ার ক্ষতি। তুলনায়ও প্রাকৃতিক ভাবেই কিন্তু এখানে ভালো হচ্ছে। জি, এখন হ্যাঁ, অর্থাৎ আমরা যেমন এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা যেমন ভালো থাকতে চাই, এরকম গাছপালারও কিন্তু এরকমই। তো সেই হিসাবে এখানে আমরা দেখলাম যে মাশাআল্লাহ গাছের শক্তি এখানে মাশাআল্লাহ বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই রাসায়নিক সার ও বীজ। আমার মাছ চাষ করতেও আমি এখানে টমেটো আইসোলেট করে টমেটোর জন্যই আমি এখানে ফর্মুলেশন ব্যবহার করছিলাম মাস্টার্স কোর্সে, এবং মাস্টার্সের পরেও আমি পিএইচডি করছি, আমরা আবার ফিল্ড ট্রায়াল করছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মাস্টার্সে একটা ট্রায়াল করছি, এবং পিএইচডি কোর্সে এটা আমাদের 4 নম্বর এক্সপেরিমেন্ট হিসেবে আমাদের ফিল্ড ট্রায়াল চলতেছে। তো আমাদের আগের যতগুলো ফিল্ড ট্রায়াল রেজাল্ট এবং বর্তমানে যে ফিল্ড ট্রায়াল রেজাল্ট, তো আমাদের যেটা আশা রাখি আমরা একটা বায়ো প্রোডাক্ট বা বায়ো ফার্টিলাইজার বা বায়ো ফাঙ্গিসাইড আমরা মোটামুটি কৃষকের হাতে পৌঁছে দিয়ে সক্ষম হবো ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ আপনি এখানে গবেষণা করছেন, তা আমরা তো চাই রাসায়নিক দিয়ে চাষাবাদ হচ্ছে এটা শিখানোর জন্য তো অনেক কর্মকর্তাগণ আছেন। তা আপনাদের মতো যারা নতুন এই প্রজন্ম বা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য যে আমাদের পরিকল্পনা নিয়ে আমাদের মিশন ভিশন রাসায়নিক সার এবং বিষমুক্ত অর্থাৎ প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। হ্যাঁ, তো এটা এগ্রিকালচার, এগ্রো এবং কসমেটিক্স সবকিছু মিলিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি যে প্রাকৃতিক নিয়ে কাজ করা যায় কিনা? জি, আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা এবং আমার পিএইচডি কোর্সের মেইন একটা উদ্দেশ্য, সেটা হলো আমরা যাতে বায়ো ফার্টিলাইজার ও বায়ো ফাঙ্গিসাইড কৃষকের মাঝে পৌঁছে দিতে পারে। অর্থাৎ আলহামদুলিল্লাহ। কৃষকরা যাতে কেমিক্যাল থেকে কম ব্যবহার করে, অর্থাৎ যাতে বায়ো ফার্টিলাইজার ব্যবহার করে। কারণ কেমিক্যালের দ্বারা তো পরিবেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি, আবহাওয়ার ক্ষতি। এবং আমরা যে প্রোডাক্টটা খাচ্ছি, দেখা যাচ্ছে টমেটো যখন উৎপাদন হচ্ছে বা মরিচ উৎপাদন হচ্ছে, 2-4 দিন মানে স্প্রে করে 2-1 দিন পরে সেটা আবার বাজারজাত করে বাজারে বিক্রি করতেছে, আমরা সেটাই খাচ্ছি। জি। তো সেটা তো আমরা পুরাটাই ফরমালিন খাচ্ছি। জি। এজন্য আমাদের টার্গেট বা ইচ্ছা যে আমরা আমাদের একটা বায়ো ফার্টিলাইজার কৃষকের মাঝে বাজারজাতকরণ করে এই কেমিক্যাল থেকে যতটা নিরাময় করা যায়। এটা সম্মানিত দর্শক, এটাই আমাদের উদ্দেশ্য।